এই পৃথিবীতে আমরা কিন্তু খালি হাতে এসেছিলাম, আর কিন্তু নির্দিষ্ট সময় পরে আমরা খালি হাতে চলে যাব। মাঝখানে এই ব্যবধানের কিছু জিনিসকে সত্যি নিজের জীবনের অংশ করতে পারবো, কিন্তু জিনিসকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হব। আবার অনেক জিনিস আছে যেগুলো থেকে বঞ্চিত হব। অনেক জিনিস আছে যেগুলো চাইবো, কিন্তু তারপরেও বঞ্চিত হব। কিন্তু পূর্ণতা থাকবে, কিছু অপূর্ণতা পাবে, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে একটু হলেও কষ্ট দেবে। আর কিছু জিনিসকে মেনে নিতে জীবনের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, কিছু জিনিসকে মেনে নিতে জীবনের এগিয়ে যেতে হবে। যদি কিছু জিনিস পরিস্থিতি মেনে নিতে পারো, যদি কিছু পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারো, তাহলে খালি হাতে আসা এবং খালি হাতে ফিরিয়ে যাওয়ার মধ্যকার যে সময়, সে সময়টা সত্যি অনেক সুন্দর হবে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জীবনে কিছু অপূর্ণতা বেছে থাকার জন্য আর বেশি অনুপ্রেরণা জোগাড়। জীবনে কিছু পূর্ণতা থাকাটা জরুরি। আসলে এত কিছু যে বলছি তার কারণ একটাই, আর কারণ হচ্ছে পৃথিবীতে ছেড়ে যাওয়ার মধ্যেও একটা সুখ আছে, একটা মানসিক শান্তি আছে, একটা মানসিক তৃপ্তি আছে। জোর করে কোনো কিছুকে আটকে রাখা যায় না, জোর করে সব কিছুকে নিজের জীবনের অংশ বানানো যায় না, সবাইকে নিজের করা যায় না। একবার ভেবে দেখো, কেউ একজন তোমাকে গালি দিয়েছে আর তুমি সেই সময় কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন দিয়ে না কোনো কথা বলে, না কোনো জবাব দিয়ে, না কোনো উত্তর দিয়ে, না কোনো উল্টো গালি দিয়ে এমন কিছু করলে না, সে দ্বিতীয় দিন গালি দিতে পারে, তৃতীয় দিন গালি দিতে, কিন্তু তারপরে কি কিন্তু সে আর মুখ বন্ধ করতে বাধ্য, চুপ হতে বাধ্য? একতরফা কনভারসেশন হয় না, রিয়াকশন হয় না। কোনো ঝগড়া, কোনো ঝামেলা, কোনো অশান্তি তখনই বৃদ্ধি পায় যখন প্রতিটি উত্তর আসে। একজন ব্যক্তি অনেক চিৎকার করছে, অনেক কথা বলছে, অনেক উল্টা সিধা কথা বলছে, কিন্তু কিছু তারপরেও যদি আর একজন নীরবে থাকে, কিছু রিয়াকশন না করে, তাহলে সে ব্যক্তি মুখ ফিরিয়ে চলে যাবে। দ্বিতীয় দিন তোমাকে আর বিরক্ত করবে না। আজকে তুমি যার জন্য বেশি কষ্ট পাচ্ছ, সে তোমাকে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে, এটাই সত্যি, তোমাকে ও ভুলে গেছে। তাই কারো জন্য কষ্ট না করে নিজেকে বাঁচতে শিখতে হবে। হ্যাঁ, বাঁচতে শিখতে হবে, কারণ আমাদেরকে বেঁচে থাকতে হবে একমাত্র নিজের জন্য। আর অন্যের কারণের কষ্ট না করে থাকার চেষ্টা করতে হবে, কারণ অন্যেরা শুধু হাসতে পারে আর মজা নিতে পারে, কিন্তু সান্ত্বনা দিতে পারে না, কারণ সান্ত্বনা নিজের থেকেই তৈরি করতে হবে। আর এটা তৈরি না করতে পারলে অন্যদের মতন কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট পাবে। তাই বলি কি, একা বাঁচতে শিখো, অন্যের জন্য সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের উপর সময় দাও। নিজেকে তৈরি করো, এমনভাবে তৈরি করো যে তোমাকে দেখে বলবে যে আগে ছিল কীরকম আর এখন হলো কেমন। মানুষ তোমাকে দেখে আফসোস করুক, এমনভাবে আফসোস করুক তোমার পরিবর্তনকে দেখে যে তারা হিংসে পুড়ে মরে যাক, কিন্তু
তুমি এতটা পরিবর্তন করো তোমাকে যে মানুষ তোমাকে দেখে শুধু ভাববে যে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আর পরিবর্তন হতে হবে একমাত্র নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের সংসারের জন্য। আমি কত টাকা ইনকাম করি সেটা একমাত্র আমার বিষয়, কারণ আমার প্রতিবেশীর বিষয় না। কারণ আমি যত টাকায় ইনকাম করি না কেন, আমার নিজের চললেই হলো, আমার পরিবারের চললেই হলো। তাই অহংকার না করে এমনভাবে চলো যে মানুষ কষ্ট না পায়, মানুষ কষ্ট না পায়। বন্ধুরা শুধু তোমাকে হাসি ঠাট্টা করে মজাই নিতে পারবে, বাট বন্ধু একজনই থাকে যে তোমাকে ভালো উপজ্ঞান দিবে, উপস্বনা দিবে, সান্ত্বনা দিবে। সেই দিন তুমি বুঝবে যে তোমার বন্ধুর মতো একটা বন্ধু পেয়েছো। কিন্তু সেই বন্ধুটাও একদিন তোমার পরিবর্তন দেখে তোমার উপর হিংসা করবে। হ্যাঁ, এটা বাস্তব। একটা বন্ধু আরেকটা বন্ধুকে দেখে হিংসে করে, আমি প্রমাণ দিচ্ছি। কারণ তোমার কোনো মেয়ের সাথে যদি যোগাযোগ থাকে তাহলে ওই বন্ধু তোমাকে দেখে জ্বলবে, তোমাকে দেখে জ্বলবে, তোমাকে খারাপ উপন্যাস দিবে, তোমাকে খারাপ কথা শিখাবে। আর যে বন্ধুটা তোমাকে একদিন ভালো জ্ঞান দিয়েছিল, সেই বন্ধুটা একটি মেয়ের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমাকে অবহেলা করবে, তোমাকে কষ্ট দিবে, এমন এমন কথা বলবে তোমাকে যে তোমার কথাগুলো শুনে তোমার গায়ের রোম শিউরিয়ে উঠবে। হ্যাঁ, তোমায় শুনতে খারাপ লাগলেও কথাটা তোমাকে শুনতেই হবে, কারণ তার সাথে তুমি একসাথে সময় কাটিয়েছো। হ্যাঁ, তোমার সেটা বন্ধু। জীবনটা অনেক অল্প, অল্প কিছুদিনের জীবন। তাই মেয়েদের পিছনে সময় নষ্ট না করে, বন্ধুদের পিছনে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করতে হবে, নিজের ক্যারিয়ারকে করিয়ে তুলতে হবে এবং নিজেকে সাকসেসফুল মনে করতে হবে। হ্যাঁ, এটাই মনে করতে হবে, কারণ এই পৃথিবীতে একটাই জিনিস বাস্তব, যে টাকা। টাকা যদি না থাকে তাহলে এই পৃথিবীতে কোনো কিছুরই দাম থাকবে না। টাকা কামাতে শিখতে হবে, হ্যাঁ কামাতে শিখতে হবে, কিন্তু ফালতু ফালতু টাকাগুলোকে খরচ করে উড়িয়ে দেওয়ার চেয়ে জগিয়ে রাখা অনেক দরকার। টাকাগুলো যদি তুমি কিছু জগিয়ে রাখো, পরবর্তীতে তোমার সেই টাকাগুলো একদিন কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের মাধ্যমে শেয়ার করে আমার পাশে থাকুন।